তখন আমাদের এক ভক্ত তার 16 বছর ভক্তি জীবনে ভোগ লাগে, প্রসাদ পায়, 16 মালা জপ করে, সব করে, কিন্তু দোষের মধ্যে তার একটি খাবারের দোকান আছে, ওই যে থাপড় মারা পরোটার দোকান বলেন না, হ্যাঁ পিঠাই পরোটা। তো পরোটার দোকান থাকলেও তিনি ডিম সিদ্ধ বিক্রি করেন। তো আমি যখন 2003 সালে প্রচারক হলাম, তাদের বাড়িতে যখন, তখন তো এত ভক্ত ছিল না, এখন এত ভক্ত, তখন আমাদের গ্রামে বাসে হয়ে যেতে হতো, যে রান্না করতে হতো, রান্না করে গৃহস্থকে খাইয়ে তারপর আমরা খেতাম। এখন হ্যালো হাই হ্যালো ছিল না, এখন তো ফোন মারলে প্রভু আপনি কি খাবেন, আমি এটা মাথায় ঢুকে না, শুধু বলবে প্রভু আপনি কি খাবেন, মানে ও ভগবান খাবে না প্রভু খাবে, আপনি তো ভগবানের জন্য যা রান্না করবে প্রভুকে যদি বলেন প্রভু কি খাবেন, তাহলে সেটা তো আর ভোগ লাগবে না। মাধবেন্দ্র পরিপাল যদি ভোগকে যাওয়ার আগে তিনি যদি বুঝতে পারতেন ক্ষীর যদি কি আস্বাদন জানতাম, তাহলে আমার গোবিন্দকে দিতাম, এই কথা ভেবে অপরাধের জন্য যদি মাঠের গ্রামে জপ করে, তাহলে আমরা খাওয়ার আগে যদি আমার সিদ্ধ চাই, তাহলে আমার সিদ্ধ চাই মানে গোবিন্দ সেটা ভোগ লাগবে না, সেটা অলরেডি তোমার নামে সমর্পণ হয়েছে। ভক্তি জীবন খুব সূক্ষ্ম বিচার, একদম ফুরের মতো। ফুর মানে জানেন তো, আগে করার দিনে যারা দাড়ি কামাতো, এখন করার দিনে মেশিন গান নিয়ে চুরি করে, তখন করার দিনে ডাকাতি করতো ফুর নিয়ে। ফুরে কাটায় কোনোদিন সেলাই হয় না, স্টিচ হবে না। কোনোদিন টেনে কাটা পড়েছে, স্টিচ হয়েছে দেখেছেন? তাই ভগবানের উদ্দেশ্যে যা অর্পিত তাই আমার গ্রহণযোগ্য। আমি যদি বলি যে নিতাই প্রভু আপনি কি কি খান, ওই জন্য আমাকে মন্দিরে যদি কেউ বলেন প্রভু আমটা নিয়ে এসছে আপনি সেবা করবেন, আমি সেটা জগন্নাথকে লাগাই না, কেন সে তো বলে দিচ্ছে আমি খাবো, সেটা আমার নাম উৎসর্গ করেছে, তারপরে আমি সেটাকে জগন্নাথকে ভোগ লাগাবো, কি লাগাই না। আমি বিষ্ণু স্মরণ করে খেয়ে নেব, কেন সে তো গাছ থেকে পাড়তে, ঘর থেকে আনতে আনতে আনন্দ করে খাবে, ভালো পছন্দ করে। ওই জন্য ভক্তি জীবন এত সহজ নয়, খুব টাফ। কিরকম পরিস্থিতি, লবণ চেয়েছে সনাতন গোস্বামীর কাছে, ভগবান সাক্ষাৎ শুরু বলতে একটু লবণ তো দিতে পারে। বৃন্দাবনে এখনো রুটিতে লবণ দেয়নি, ব্রজবাসীরা কিন্তু রুটিতে লবণ দিয়ে বানায় না, জানেন তো এটা? ভগবান চেয়েছে একটু লবণ দেয়, ভগবান চেয়েছে, আপনাদের কাছে চায়